ফরিদপুরে যেটা হলো যে কে বা কারা মন্দিরের মধ্যে আগুন লাগিয়েছে এই অভিযোগ তুলে, এখন অভিযোগ যদি কোনোটা ওঠেও অভিযোগ তদন্ত করার দায়িত্ব কি সাধারণ জনগণের নাকি আইন শৃঙ্খলা বাহিনীর? আইন শৃঙ্খলা বাহিনী এটার জন্য ব্যবস্থা নেবে। যাদের ব্যাপারে অভিযোগটা দাঁড়াবে প্রমাণিত ভাবে তাদেরকে আইনের আওতায় আনবে, বিচারকের কাঠগড়ায় দাঁড় করাবে। বিচারকও যদি সব তদন্ত শেষে নিশ্চিত হন হ্যাঁ আসলে অপরাধ করেছে, অভিযোগ প্রমাণিত হয়েছে, শাস্তি দেবে, বিষয়টা সহজ। কিন্তু দেখা গেল যে দুইজন নির্মাণ শ্রমিককে তাদের কাজ থেকে উঠিয়ে নিয়ে মারতে 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 জানিয়ে মেরে ফেলল। তাহলে কে বা কারা মন্দিরে আগুন লাগিয়েছে? যদিও মন্দিরটা সম্ভবত খুব একটা বড় না, আমি যে ছবি দেখেছি ছোট দুইটা মূর্তি আছে ভেতরে, ছোটখাটো একটা সম্ভবত জরাজীর্ণ বা অত উন্নত না পরিত্যক্ত একটা মন্দির। এখন আগুন কে লাগিয়েছে এটাও এখনো পর্যন্ত কেউ নিশ্চিত দাবি করতে পারছে না। কিন্তু ইতিমধ্যে দুইজন মুসলমানকে শহীদ করে ফেলা হয়েছে। এই দৃশ্য এখন পুরো বাংলাদেশ দেখেছে, কি নির্মম দৃশ্য। হাত পিছন দিকে বাঁধা, গণপিটুনি দিয়ে মারতে মারতে জানেই মেরে ফেলেছে। কিন্তু আমার মাথায় এই দৃশ্যটা দেখেই প্রশ্ন এসেছে, যদি খালি চিত্রটা একটু ভিন্ন কিছু হতো, মানে মসজিদে কে বা কারা আগুন দিয়েছে এই অজুহাতে যদি ওদের কাউকে জানে মারা লাগবে না, খালি যে টাচই করতো, এতক্ষণে বাংলাদেশ না গোটা দুনিয়াটা থরথর করে কাঁপতে শুরু করতো। তাহলে আমরা এটা বলছি না, আমরা কোনো সাম্প্রদায়িক উস্কানিও দিচ্ছি না, কিন্তু আমরা এটা বলছি যে আইন নিজেরা হাতে তুলে নেওয়ার মতো এত বড় সাহস কিভাবে তৈরি হলো? সাহসটা আসে কোত্থেকে? মানুষ তখনই খুনের মতো কাজ করতে পারে যখন সে বোঝে দুটোর যে কোনো একটা, হয়তো জান দিতেই তৈরি, অথবা সে জানে আমার এমন কোন গোপন শক্তি আছে যে শক্তি বলে যত বড়ই অপরাধ করি না কেন হয়তো আমার কিছু হবে না, আমি বের হয়ে আসতে পারবো। হ্যাঁ, আমি এখনো অনুরোধ করি, আশা রাখি যে আমাদের দায়িত্বশীল কর্তৃপক্ষ যারা আছে আগের ঘটনাগুলোর মতো এটাকেও কিছুদিন আলোচনায় রেখে এরপর একেবারে বালতির পেছনে ফেলে দিবেন না, বরঞ্চ যথাযথ তদন্ত করে বাস্তবেই তারা অপরাধে জড়িত এটাও চিহ্নিত করবেন। আর যেই মানুষগুলো খুন করেছে এদেরকে খুনের দায়ে খুনের যে শাস্তি সেটা অবশ্যই নিশ্চিত করবেন। আর আমাদের প্রত্যেকের জায়গা থেকেও করণীয় হলো যে এই রকম ঘটনা এইরকম বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশে যাতে দ্বিতীয়বার কেউ না ঘটাতে পারে এটার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে রাখা উচিত। কিন্তু যে প্রসঙ্গে কথাটা টানলাম, একটা পত্রিকা আমি দেখি নাই লিখেছে যে অমুক এলাকার হিন্দুত্ববাদী জঙ্গিরা মুসলমানকে পিটিয়ে মেরেছে। যদি মুসলমানদের কেউ করতে এই কথাগুলো আসতো, উগ্রবাদীরা, মৌলবাদীরা, সাম্প্রদায়িক উস্কানি দাতারা, জঙ্গিবাদীরা এই কথাগুলো বলতো না কেন? অভিযোগ এটাই দিত যে ধর্মের নামেই তো কাজটা করেছে, যেহেতু ধর্মের নামে করেছে, বাস্তবে তো ধর্মের নামে, এজন্য গালি একটা দিয়ে দিত। তাহলে ওরা যে কাজটা করেছে ধরলাম মন্দির রক্ষার নামে, মূর্তি রক্ষার নামে, এটাও কি ধর্মের নাম না? আরে মন্দিরকে ধর্মের অংশ না, মূর্তিকে ধর্মের অংশ না? তো যেই কাজটা করেছে এটা আইনসম্মত কাজ না বেআইনি কাজ? কথা ক্লিয়ার ভাবে বলেন, আইনসম্মত কাজ না বেআইনি কাজ? যদি এটা বেআইনি কাজ হয় আর ধর্মের নামে হয় তাহলে এটাই কি জঙ্গিবাদ না? তো লেখা দরকার ছিল না যে হিন্দুত্ববাদী জঙ্গিবাদীরা এই কাজটা ঘটিয়েছে? একটা পত্রিকাও লেখে নাই এবং লিখবে বলে আমার বিশ্বাস হয় না। তার মানেটা কি? তার মানেটা কি? মূলনীতি বানালে সবাইকে এক নজরে দেখেন না। দাজ্জালের চোখ একটা, দাজ্জাল এক চোখ দিয়ে দেখে। সুস্থ মানুষকে তো এক চোখা নীতি অবলম্বন করা উচিত না। আর চোখ দুটো থাকলে সবাই এক নজরে দেখেন না, আমাদেরকে দেখবেন এক নজরে, অন্যদেরকে দেখবেন আর এক নজরে। আল্লাহর কসম এটার নাম কখনোই ইনসাফ না। কথা ক্লিয়ার? আমরা বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা চাই না, বাস্তবে আমি দায়িত্ববোধের সাথেই বলছি। এখানে যারা আছেন কে চান যে দাঙ্গা হাঙ্গামা হোক, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হোক? দরকার কি হুদাই মারপিট করার? আর সাধারণ যারা আছে অন্য ধর্মের লোক, এদের সাথে মারপিট করলে কি ফায়দা? যদি ওদের সাথে মারপিট হয় জমিনে খেলাফত কায়েম হবে? বলেন না, এইরকম অসহায় 10 জন 20 জন 100 জন 1000 জনের সাথে মারপিট হলে জমিনে খেলাফত কায়েম হবে? আমাদের প্রথম কেবলা স্বাধীন হবে? আরে মাজলুমের চোখের পানি মুছবে? কিছুই তো না। আসল শয়তান যারা গোটা পৃথিবীর উপরে জুলুম চাপিয়ে রেখেছে যারা, ওদের না টুটি চেপে ধরতে হবে।